যমুনা টেলিভিশনের সহায়তায় সেনাবাহিনীর কাছে দুটি শটগান হস্তান্তর করল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি এবং একাডেমিয়ার ও লেভেলের দুই শিক্ষার্থী। বুধবার রাতে হাতিরঝিল এলাকায় দুটি শটগান পায় তারা। রাষ্ট্রের সম্পদ যেন বেহাত না হয় সেজন্য শরণাপন্ন হন সেনাবাহিনীর। রাষ্ট্রের সংস্কারে সাধ্য অনুযায়ী এগিয়ে আসছেন সবাই। দেশ এখনো চলছে শিক্ষার্থীদের নেতৃত্বে, তাই সেই রাষ্ট্রের মেরামতে আবারও এগিয়ে এলো শিক্ষার্থীরাই। বুধবার রাত 8:30 নাগাদ হাতিরঝিলে পোড়া ধ্বংসস্তূপ দেখতে যায় ভিকারুন্নেসা নূন কলেজের এইচএসসি শিক্ষার্থী জান্নাত ও তার বন্ধু একাডেমিয়ার ও লেভেলের শিক্ষার্থী নাজিয়া। এ সময় তারা ধ্বংসাবশেষের পাশেই দেখতে পায় একটি বস্তা। খুলতেই মেলে দুটি শটগান। সেসব যেন দুষ্কৃতিকারীদের হাতে না যায় সেজন্যই নিয়ে যান বাড়িতে। কি দুইটা ছেলে দেখলো, ওনারাও ওইটা নিতে চাচ্ছিল যে হয়তোবা আর্মির কাছেই দিবে। তো আমরা তো আর বুঝতেছিলাম না যে আমরা আসলে কাকে ট্রাস্ট করব। এই সিচুয়েশনে সবাই নিজেরটা দেখে, ওইটা আরেকজনের হাতে গেলে যাই তো তুমি কেন আনছো বা এটা কেন করছো। তো এটা নিয়ে সারা রাত খুব প্যানিক খাচ্ছিলাম। তারপর আঙ্কেল বললো যে আচ্ছা ঠিক আছে, এনেই যেহেতু ফেলছো কিছু তো একটা করতে হবে। তো তখন যমুনা টিভির সাথে কন্ট্যাক্ট করে তারপর আর্মিদের দেওয়ার জন্য এই ডিসিশনটা হয়েছে। অস্ত্রগুলো দেখে কিছুটা ভয় পেয়েছিল তাদের অভিভাবকরা। তারপরও দেশের সম্পদ সুরক্ষিত হাতে ফিরিয়ে দিতে যোগাযোগ করেন যমুনা টেলিভিশনের সাথে। এরপরই খবরটি জানানো হয় সেনাবাহিনীকে। প্রথমে আমার মনে হয়েছিল যে না, তারা ভুল করছে, কেন আনবো ধরলো। পরে আবার ভাবলাম যে এটা রাষ্ট্রের সম্পদ, যেহেতু তারা ডিউটি করছে হাতিরঝিলে, ডিউটির শেষে যেহেতু পাইছে, তাহলে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে তুলে দেওয়া উচিত। টেনশন তো অবশ্যই থাকবে, তা মনে হলো যে এটা রাষ্ট্রের জিনিস, রাষ্ট্রে ফিরিয়ে দেওয়া ভালো। 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন তানজিল আহমেদের হাতে তুলে দেওয়া হয় দুটি শটগান। ভবিষ্যতে আবারও কেউ অস্ত্র বা রাষ্ট্রীয় সম্পদ ফেরত দিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।